ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল মাস পৃথিবীর ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। এই মাসেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই মাসেই তিনি ইন্তেকাল করেছিলেন। বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ মিলাদুন নবী। মিলাদ শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে ওয়াক্তুল ওয়ালাদাতু, আর একত্রে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়কার কয়েকটি তাৎপর্যপূর্ণ ঘটনা তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে রবিউল আউয়াল মাসের ৯ মতান্তরে ১২ তারিখ সোমবার দিবস রজনীর এক মহাসন্ধিক্ষণে সুবহে সাদেকের পূর্বে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার নবুয়তের পূর্বাভাস স্বরূপ বেশ কিছু ঘটনাবলী প্রকাশিত হয়। তন্মধ্যে ইবনে সাদ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জননী হযরত আমিনা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক প্রকার জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়েছিল। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়েছিল। প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়েছিল। বাহিরা পাদ্রীর সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পরপরই আমিনা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তার পুত্র সন্তানের জন্মের শুভ সংবাদ প্রেরণ করেন। এ শুভ সংবাদ শোনা মাত্রই তিনি আনন্দে উদ্বেলিত হয়ে নবজাতককে কুলে তুলে নিয়ে তিনি কাবা প্রান্তরে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার কল্যাণের জন্য দোয়া করেন। একান্ত আনন্দমধুর এই মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।